আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, আমার মনে হয় এই টপিকটা আপনার সবারই জানা উচিত। এরকম একটা গল্প, এমন একটা স্টোরি আমার মনে হয় সবারই জানা উচিত। কারণ আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরা আছি, তারাই এই গল্পগুলা উপলব্ধি করতে পারি। সালটা ছিল 2019। আমি ডিপ্লোমা শেষ করে গ্রামে চলে যাই। তারপরে হচ্ছে 2020-এ করোনা আসে। করোনা আসার পরে আমি আমার বাবাকে খুব রিকোয়েস্ট করি, আব্বা আমার বিএসসি তে ভর্তি করাই দাও। তো আব্বার আর্থিক সমস্যার কারণে আমি বিএসসি তে ভর্তি হতে পারিনি। তো করোনা আসলো, করোনা আসার সাথে 2 বছর প্রায় আমি পুরা টানা আমার গ্রামের বাড়িতে থাকি। আমার আব্বা একজন মিডল ক্লাস, বা যদি বলেন কৃষক, এটা বলতে এখন আর লজ্জা পাই না। আমার আব্বা একজন কৃষক। তো আমি 2 বছর টানা আমার বাড়িতে আমি থাকি। তো থাকার পরে আমার বাবা আমার সামনে দিয়ে কৃষিকাজ করতে যাইতো। আমি ঘুম থেকে উঠতাম, খাইতাম, আবার ঘুমিয়ে পড়তাম। এটা একসময় দেখতে দেখতে নিজের চোখে আমি নিজেকে মানে অভিশপ্ত মনে হলো, পাপী মনে হচ্ছিল আমাকে। আমার বাপ আমার সামনে দিয়ে কৃষিকাজ করতে যাচ্ছে, আমার এত বড় একটা ছেলে কিচ্ছু করতে পারতেছি না, বাপের হেল্প করতে পারতেছি না, আমি বসে বসে খাচ্ছিলাম। এটা আমার জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়াইছিল, যার কারণে আমার মানে সুসাইড করতে ইচ্ছা করতেছিল একসময়। 2022-এর শেষে গিয়ে অনেক জায়গায় চাকরির জন্য ট্রাই করতেছিলাম, হচ্ছিল না। দেন আমার বাবা আমাকে অনেক ভাবে, আব্বার দোষ দিব না, কারণ সে একজন মুরব্বী মানুষ। সে এই বয়সে সে পায়ের উপর পা তুলে খাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সুতরাং আমাকে অনেক ভাবেই আমার বাপে খাইতে বসতে অনেক সময় অনেক কথা বলতো, বাট অনেক কষ্ট পাইতাম। তারপরে মনকে বলছিলাম কি করব, কোনো উপায় নাই। আব্বা আমার সামনে দিয়ে কাজ করতে যাইতেছে, আবার কাজ থেকে আসতেছে, আমি দেখতেছি আমি এত বড় একটা ছেলে, আমি কিচ্ছু করতে পারতেছি না। না পারতেছি ফ্যামিলিকে সাপোর্ট দিতে, না পারতেছি নিজে কিছু করতে, না পারছি নিজেরটা নিজে জোগাড় করতে। তো আমার আত্মীয় স্বজনও আমাকে অনেকভাবে অপদস্থ করা দিল, আমার বোন থেকে শুরু করে সবাই। আমি কারো দোষ দিব না, দোষ ছিল আমার কপালের। যাই হোক, তো যদি গল্পটা বোরিং লাগে স্কিপ করবেন। আমি বলবো সবারই জানা উচিত, স্ট্রাগল করতে হলে ভাই আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে। সো আমার এই গল্পটা আজকে এর জন্যই বলা, যে আমি কিভাবে একজন প্রফেশনাল ট্রেডার হইলাম। তো ভাই, প্রফেশনাল ট্রেডার হইতে আমার অনেক দিন সময় লাগছে বলবো না। আমার 1.5 বছরের মতো সময় লাগছে। সেটা হচ্ছে আমার জিদের কারণে। আমার জিদ ছিল আমি কিছু একটা করব। দেন হঠাৎ করে একজন ইন্ডিয়ান একটা ছেলের ট্রেডিং ভিডিও দেখতেছিলাম, যে ট্রেডিং করে কিছু একটা করা যায়। তো আমি ট্রেডিং করে মানে মোটামুটি অনেক ভিডিও দেখতেছিলাম। তো দেখার পরে হঠাৎ করে আমি ঢাকা চলে আসলাম। ঢাকা আসার পরে আমি মশারির ব্যবসা শুরু করলাম। মানে হাতে করে মশারি বিক্রি করে, সেই মশারি বিক্রি করা শুরু করলাম। দেন ওইখান থেকে আমি প্রায় 1 মাসে 20,000 টাকার মতো ইনকাম করলাম। তো আমার হাতে তখন একটা মোবাইল ছিল, স্যামসাং এর একটা মোবাইল ছিল, স্যামসাং ডুও বা জে টু, এরকম একটা মোবাইল ছিল। তো আমি নর্মাল একটা মোবাইল, তো আমি তখন কটেক্সটে আমি তখন প্রথম প্রথম ট্রেডিং দেখি। তো এখানে আমি প্রায় $60 মতো ডিপোজিট করি। ডিপোজিট করার পরে আহ, 2 দিন আমার টাইম লাগে, আমি 2 দিনের মধ্যে সব শেষ করে ফেলি। শেষ করার পরে আমি মানে এতটাই মানসিক ভাবে ভেঙে পড়ি, না পারি কারো কাছে বলতে, না পারি কাউকে কিছু বলতে, মানে কিছুই মানে কাজে যাব, মানে মশারি বিক্রি করতে যাব, সেইটাও আমি পারতেছিলাম না। আমি 1 মাসে যেটা ইনকাম করতাম সেটা আমি ট্রেডিং এর পিছনে খরচ করে ফেলতাম। এরকম করতে করতে প্রত্যেক মাসে আমি 50-60 ডলার প্রায় ডিপোজিট করতাম। তো ওইটা আমার আসলে কটেক্স মানে বাইনারি মার্কেট আসলে আমাকে শুট করে নাই। তো আমি এরকম হঠাৎ করে আবার মানে অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির দিনে মানে মশারির ব্যবসা হইতো না, আমি চলে গেলাম। যাওয়াতে আমি আমার মানে এত বাজে অবস্থা হইলো, আমি আমার বাড়িতে যাইতে পারতেছিলাম না। আমি আমার এক মামার বাড়িতে ছিলাম কিছুদিন।
তো মামার বাড়িতে থাকার পরও তারাও তাদের আচরণও খুব একটা ভালো লাগতেছিল না, কারণ বাড়িতে মুখ দেখাইতে পারতেছিলাম না। আমি প্রায় 20-30 হাজার টাকার মতো চালান নিয়ে গেছিলাম, সে চালান সহ খেয়ে ফেলছি, মানে ট্রেডিং এ শেষ করে ফেলছি। তো এটা মানে আমার মাকে আমি বলার পরে আমার মা আমাকে অনেক গালাগালি করে, যেটা আমি সহ্য না করে কান্না করে দিয়েছিলাম। নদীর পাড়ে গিয়ে একলা একলা কান্না করলাম। পরে এক সময় কেমন কিছু বন্ধু বান্ধবের পাল্লায় পড়লাম, যেটা আমার সব থেকে আমার লাইফে বাজে একটা সময় ছিল। 2023 সাল, আমি একটু নেশার মধ্যে ঢুকে গেলাম। যাওয়ার পরে হঠাৎ করে ওই ট্রেডিংও করতাম, রাত জেগে জেগে ট্রেডিং ভিডিও দেখতাম, অনেক ভিডিও দেখতাম। তখন রবিন নামে একটা ভাই আছে ট্রেডিং চ্যাটের, ওনার ভিডিও দেখতাম দেখতাম। তো দেখার পরে আমি হচ্ছে মানে হঠাৎ করে আমি আমার মায়ের একটা কানের দুল মানে কাছেই পেলাম, হাতের মানে হাতের পা মানে আলমারিতে কাছে পাওয়ার সাথে আমি নিয়ে এলাম। কানের দুলটা প্রায় আমি 16,000 টাকা বিক্রি করলাম। তো 16,000 টাকা বিক্রি করে পরে আমি $100 মতো আমি এক্সচেঞ্জে ডিপোজিট করলাম। তো ডিপোজিট করার পরে আমি ওই $100 দিয়ে প্রায় আমি 15 দিন পর্যন্ত আমি ছোট ছোট লট নিয়ে মানি ম্যানেজমেন্ট কিভাবে শিখতে সব ভিডিও, রবিন ভাইয়ের ভিডিও দেখে আমি অনেক কিছু শিখছি, বা আদার্স যারা ইউটিউবার ছিল তাদের ভিডিও দেখে অনেক কিছু শিখছি। তো ও $100 আমি একসময় ইয়া করি, কি বলে, ওই $100 আমি লস করে ফেলি। আমি ওই $100 লস করার পরে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। তখন আমার একটা মেয়ে বান্ধবী ছিল, গার্লফ্রেন্ড যদি বলেন, আমি ওরে এরকম বলি, ও আমাকে আসলে ও সবাই ভাবতো যে আমি জুয়া খেলি, আমার ফ্যামিলি বা আমার ফ্রেন্ড সার্কেল তখন অনেকজনই বলতো যে ট্রেডিং জুয়া জুয়া। তো আমার গার্লফ্রেন্ড আমাকে বলতো তুমি জুয়া কর, হান কর, তান কর। আর ওর গার্লফ্রেন্ড আম্মু আমাকে বলা শুরু করলো জুয়া কর। আমি তো যাই হোক, এটা হচ্ছে একটা মানে, যদিও কথাটা না বলার মতো আমি তাও বললাম। তো এক সময় গিয়ে আমি আরো ভিডিও দেখতে থাকি, দেন দেন একটা মেন্টরের কাছ থেকে আমি একটা ছোট্ট একটা অল্প পরিশ্রম, অল্প মানে অল্প দামে একটা কোর্স সে বিক্রি করতেছিল, আমি কোর্সটা নিলাম। তো কোর্সটা নেওয়ার পরে আমি মানি ম্যানেজমেন্ট থেকে শুরু করে তারপরে সাইকোলজি, ইমোশন, এইগুলাই সব থেকে বাজে প্রভাব ফেলে ট্রেডিং এর জন্য। তো এইগুলা কিভাবে কন্ট্রোল করতে হয় আমি শিখলাম। শিখার পরে আমি তারপরও আমি ও বলতো যে ওর টেলিগ্রামে গিয়ে ওর স্ট্র্যাটেজি গুলো ফলো করো, আমি ওর স্ট্র্যাটেজি ফলো করতাম না। আমি দিনে 16-17 ঘন্টা ট্রেডিং ভিউর দিকে এইভাবে তাকাই থাকতাম। তাকাই থাকানোর পরে একটা সময় গিয়ে আমি আবার 1,000 500 না সরি $100 মতো ডিপোজিট করলাম। ডিপোজিট করে আমি ছোট ছোট ট্রেড নিয়ে আমি প্রায় $1,500 মতো বানাইলাম। তো $1,500 বানানোর পর আমি $1,000 উইথড্র দিলাম, প্রায় 1,20,000 টাকার মতো উইথড্র দেওয়ার পরে আমি বাড়িতে হঠাৎ করে প্রায় 4 মাস পরে বাড়িতে যাই। আমি আমার মা বাবা কারোর সাথে ফোনে কথা বলি না। তো হচ্ছে যে দেখলাম আমার ফোনে কারোর সাথে যোগাযোগ নেই একদম। 4 মাস কারোর সাথে যোগাযোগ নাই। আমার ফ্যামিলিতে কি হইলো না হইলো আমি কিচ্ছু জানি না। হঠাৎ করে গিয়ে দেখলাম আমার বাবা বিছনায় পড়া। সেইটা আমি, আমাকে অনেকভাবে অনেকে যোগাযোগ করতে চাইছে, বাট আমার সাথে যোগাযোগ করা নেই। আমার বাবা দেখলাম বিছনায় পড়া, আমাকে অনেকবার দেখতে চাইছে, আমি হয়তো লজ্জায় আসি নাই বা যোগাযোগ করি নাই। গিয়ে দেখলাম বিছনায় পড়া। যখন আমি 1,20,000 টাকা নিয়ে বাড়িতে গেলাম, আর প্রায় $300 মতো আমার অ্যাকাউন্টে ছিল। তো আমি ওই 1,20,000 টাকা আমি আমার ফ্যামিলির জন্য যাই হোক যেটা করার করলাম। আর ওই $300 থেকে আজ পর্যন্ত আমি মানে আমার চিন্তা ভাবনা, আমার এত এত জেদ, আমার ভিতরে এত জেদ ছিল যে আমি ট্রেডিং থেকে টাকা ইনকাম করব, এই প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করব, কিভাবে করব আমি জানি না। তো আজ পর্যন্ত ওই $300 আমার আর ডিপোজিট করতে হয়নি। লস গেছে কিন্তু ওই ওইটা থেকে আমার জার্নি শুরু। আমার বাবার অবস্থা দেখি, যখন দেখছি এই টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা হচ্ছে, এই টাকা দিয়ে আমি আমার ফ্যামিলি চালাতে পারতেছি, এই টাকা দিয়েই আমি আমার ফ্যামিলি হাসি ফুটাতে পারছি, তাহলে আমার ট্রেডিং করতে হবে। এইটা ভাই জিত যদি থাকে, জেদ যদি না থাকে আপনি কিচ্ছু করতে পারবেন না। মনোবল যদি না থাকে, মনের শক্তি যদি না থাকে, না আমি পারবো, পৃথিবীর অনেক মানুষ পারতেছে, আমি কেন পারবো না, এইটা যদি থাকে ভাই আপনি সবকিছু পারবেন, বিশ্বাস করেন। আল্লাহর কসম করে বলতেছি আপনি পারবেন, পারবেন, পারবেন। যদিও এটা আমার ফার্স্ট ভিডিও, যদি দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আরো ভিডিও নিয়ে আসবো, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও। আমি ইউটিউবে আসতে চাইনি,
বাট আমি আমার গল্প শেয়ার করার জন্য, আমি আমার স্ট্র্যাটেজি শেয়ার করার জন্য, কিভাবে আমি ট্রেডিং করছি পার্ট টু পার্ট আমি এই চ্যানেলে দেবো। আমি আপনাদের বলতেছি, আমি যেভাবে দিছি ঠিক এইভাবেই ছোট ছোট ক্লিপ দিব, ছোট ছোট 3 মিনিট ভিডিও দেবো ভাই। এরকম ভিডিও দেবো, আপনি দেখবেন। যদি আপনি না পারেন, আল্লাহর কসম করে বলতেছি, কোনোদিন আর আপনি আমার নামে একটা কুত্তা বা একটা গালি দিয়ে যাবেন। যদি আপনি ট্রেডিং করতে না পারেন, এত সহজ, এত ইজি ওয়েতে আমি আপনাদের দেখাই দিব। আর আপনারা পারবেন না, পারবেন কি না পারবেন সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। তো ভালো থাকবেন। এইটাই ছোট্ট গল্প, আরো গল্প আছে অন্যদিন শেয়ার করব। এইটা হচ্ছে সব থেকে মর্মান্তিক, কিন্তু এরপরে আর একটা ঘটনা আছে, সেটা অন্য একটা ভিডিও শেয়ার করব। সো প্লিজ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব করাতে আমার অনেক ভালো লাগবে, কারণ আপনারা আমার ভাই, এই হিসেবে আপনাদের বলতেছি। আসসালামু আলাইকুম।